ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, তুমি তো মালাকুল মউত আজরাইল, তুমি তো মানুষের জানকে কবজ করো, মানুষের জানকে তুমি বাহির করো। আমার সাথে যদি তুমি দোস্তি করতে চাও তাহলে আমার তিনটা শর্ত আছে। এই তিনটা শর্ত যদি তুমি পালন করতে পারো তাহলে তোমার সাথে আমি দোস্তি করব। তোমার সাথে কি করব? দোস্তি করব। ইদ্রিস পয়গম্বর যখন এই কথা বললেন, মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, ইদ্রিস পয়গম্বর, আপনার সাথে দোস্তি করার অনুমতি আনছি, কিন্তু আপনার শর্ত পালন করতে হবে, এই অনুমতি কিন্তু আমি আনি নাই। আল্লাহর কাছে গিয়া বলতেছে, আল্লাহ, গেছিলাম তো ভালো জায়গায়, কিন্তু বেজাল। ও মালিক, ইদ্রিস পয়গম্বরের সাথে যদি দোস্তি করতে হয় তাহলে নাকি শর্ত পূরণ করতে হবে। আল্লাহ তাআলা কয়, যাও, তোমার যখন ইদ্রিস পয়গম্বরকে পছন্দ হইছে, যাও তার শর্ত পালন কইরাই তুমি তার সাথে দোস্তি করো। আয়েশা বলতেছে, ইদ্রিস পয়গম্বর, আপনার কি শর্তগুলো আপনি বলেন, আপনার পালন করব। ইদ্রিস পয়গম্বর তখন ডাক দেয়া কয়, মালাকুল মউত আজরাইল, তুমি তো মানুষের জানকে কবজ করো, মানুষের জানকে বাহির করো। আমার সাথে যদি তুমি দোস্তি করতে চাও, আমার সর্বপ্রথম শর্ত হলো আমার জানটাকে তুমি বাহির করতে হবে, আবার জানটাকে ভিতরে ঢুকাইতে হবে, এরকম একটা শর্ত। আর একটা হলো জাহান্নামের মধ্যে যেমন কষ্ট, এই কষ্টটাও আমাকে দেখাইতে হবে। জান্নাতের মধ্যে কিরকম আরামায়েশ আছে, জান্নাতের মধ্যে আমাকে ঢুকাইতে হবে। আজরাইল তখন, মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরের জানটাকে বাহির করছে, জানটাকে বাহির কইরা আবার জানটাকে ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া এবার নিয়া জাহান্নামে ঢুকাইছে। জাহান্নামে ঢুকানোর পর জাহান্নাম থেকে বাহির কইরা আবার নিয়া জান্নাতে ঢুকাইছে। ইদ্রিস পয়গম্বর আর জান্নাত থেকে বাহির হন না। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, আজরাইল শুনো, মানুষের মরণ হয় একবার, জাহান্নামে যায় একবার, জান্নাতে আসছি আর যাইবার নয়, এবার তুমি চলে যাও, আর যাইবার নয়। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমি যে ইদ্রিস পয়গম্বর শোকের মৃত্যুবরণ করছি, জানো নি আমার কেমন কষ্ট হইছে। একটা তাজা ছাগল, তাজা বকরি, যদি তাজা ছাগলটাকে যদি উল্টায়া যদি ঠ্যাংগুলা যদি উপর দিক দিয়া দেওয়া হয় আর মাথাটা যদি নিচের দিক দিয়া দেওয়া হয়, ওই তাজা ছাগল, তাজা বকরি জবাই না কইরা চামড়াটা যদি একটা টান দিয়া যদি নাভি বরাবর নামানো হয়, তাজা ছাগল, তাজা বকরির কেমন কষ্ট হয়। আর একটা টান দিয়া যদি গলা বরাবর যদি নামানো হয়, তাজা ছাগল, তাজা বকরির কেমন কষ্ট হয়। আর একটা টান দিয়া যদি একেবারে যদি নামানো হয়, এরে ভাই, তাজা ছাগল, তাজা বকরির কেমন কষ্ট হয়। ইদ্রিস পয়গম্বর কয়, তার চাইতো 1000 গুণ, কোটি গুণ বেশি কষ্ট হইছে আমি ইদ্রিস পয়গম্বর যে শোকের মৃত্যুবরণ করেছি। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, পায়ে ধরে বলে যায়, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, সবার একদিন চলে যাওয়া লাগবে, সবার একদিন মরণ চলে আসবে রে ভাই। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। জান্নাতের বাগানে আসার বসার দুই একটি কথা বলার ও শোনার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবেন। এটা আমার কথা না, হাদিসের ভাষায়
ওই রকম মাহফিলগুলোকে জান্নাতের বাগান বলা হয়। এই জায়গায় যতক্ষণ বসে থাকবেন জান্নাতের বাগানে বসে থাকবেন। এই জায়গায় যতক্ষণ আলোচনা চলবে, কোরআন এবং হাদিসের আলোচনা চলবে, এই জায়গায় বসা অবস্থায় গুনাহ না হওয়াটা সম্ভব, ঠিক কিনা? বাহিরে যারা আছে ঘোরাফেরা করতেছে ওই জায়গার মধ্যে গুনাহ হওয়াটাই সম্ভব। আমরা সবাই গুনাহগার, আমরা সবাই কি গুনাহগার। যেহেতু সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মাহফিল, এই জন্য চিন্তা করে দেখলাম আসলে আমরা তো সবাই মরণশীল, সবাই মৃত্যুর স্বাদ আস্বাদ একদিন গ্রহণ করা লাগবে, কিন্তু আমরা সবাই মুসলমান। সবাই কি মুসলমান? আসলে নামে মুসলমান কিন্তু কাজে কর্মে মুসলমানের পরিচয় পাওয়া যায় না। কথা কি ঠিক বললাম না? ও ঠিক বললাম? আপনারা আমার কথা বুঝেন, কথা বলেন। যদি বুঝেন তাহলে আমার সাথে আপনারা হ্যাঁ না জবাব দিতে হবে, কারণ আমি উড়াদুরা আলোচনা করতে পারবো না। কারণ আলহামদুলিল্লাহ আমার আগে যিনি আলোচনা করে গেছেন উনি তো আপনাদেরকে যেইভাবে কাঁপায় গেছেন আমি এইভাবে কাঁপাইতে পারবো না। আমি নরম নরম ভাষায় কয়েকটা কথা বলবো। এই রকম কথা শুনে আপনারা বসতে পারবেন তো ইনশাআল্লাহ? তবে যতক্ষণ বসবেন ইনশাআল্লাহ আপনাদের ফায়দা হবে। আর কথাগুলা বলবো আমার হেদায়েতের জন্য, কিন্তু সাথে যদি আপনারাও হন আলহামদুলিল্লাহ। আসলে আমি আমার নিজেকে নসিহত করার জন্য বসছি, আপনাদেরকে না। এই জন্য যেই কথাটুকু বলতেছিলাম, আমরা সবাই নামে মুসলমান, সবাই কি নামে মুসলমান, কিন্তু কাজে কর্মে মুসলমানের পরিচয় পাওয়া যায় না। কাজে কর্মে মুসলমানের পরিচয় পাওয়া যায় না। আমরা মুসলমানের সন্তান, মুসলমান বাবাও ছিল মুসলমান, দাদাও ছিল মুসলমান, পরদাদাও ছিল মুসলমান, আমরা সিলসিলায় মুসলমান হয়েছি। কিন্তু মুসলমানের কি করা লাগে, কি ছাড়া লাগে, ওই জিনিসটাও মুসলমানের জানা নাই, ঠিক কিনা? কথা বুঝেন? অথচ দেখেন আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠাইছেন, অনার্থক পাঠান নাই। সব জিনিস বানানোর পিছনে একটা উদ্দেশ্য থাকে, কারণ থাকে, ঠিক কিনা? এই যে আমি যে মাইক দিয়া কথা বলতেছি, এই যে আমার সামনে যে মাউথগুলা, এটাও বানানোর পিছনে একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? তার কাজ হলো কি করা? আওয়াজ দেওয়া। কি দেওয়া? আচ্ছা বলুন তো দেখি, এই মাইকে যদি আওয়াজ যদি না দেয় তাহলে এটার দরকার আছে, প্রয়োজন আছে? তো আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে বানাইছেন, বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? এটাও আমার কথা না, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন গোষ্ঠীকে বানাইলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আচ্ছা বলুন তো দেখি, যারা আল্লাহর গোলামি করে এরা কি কোনোদিন মানুষের গোলামি করতে পারে? আল্লাহ তাআলা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি তোদেরকে বানাইলাম আমার গোলামি করার জন্য, কিন্তু বর্তমানে তোরা আমাকে ভয় করস না, আমার গোলামি করস না। তোরা কি মনে করছস তোদেরকে আমি এমনি এমনি ছেড়ে দিব? না, কারণ আল্লাহর বরাবর কঠিন গুনাহ। এই আল্লাহর ধরা থেকে যদি বাঁচতে চান তাহলে গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করলে কি লাভ হয়, কি ফায়দা হয়? আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর গোলামি করে তখন আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। এই যে পুকের বাজার, সিলেট পুকের বাজারের মানুষ, এখন রাত বাজে কয়টা? প্রায় 12টার উপরে হয়ে গেছে, 12টা 10 বাজে।
এই যে আপনারা ওই জায়গার মধ্যে বসে আছেন, আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো দেখি, যাওয়ার সময় কি আপনাদেরকে কি টাকা পয়সা দেওয়া হবে নাকি? আপনারা কার ভয়ে বসে আছেন? আরো আওয়াজ দিয়া বলেন, কার ভয়? আপনারা তো ইচ্ছা করলে আরামের মধ্যে ঘুমাইতে পারতেন, কিন্তু আপনারা আরামের বিছানার মধ্যে ঘুমান নাই। আরামের ঘুমকে হারাম বানাইয়া এই ঠান্ডার মধ্যে বসে আছেন। আল্লাহ তাআলা কত বড় রহমান, আল্লাহ তাআলা কত বড় রহিম। বান্দার কলিজার দিকে তাকায় আছে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য। এরা যুবক ভাই, মুরব্বী বাবা, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা মাফ নিতে রাজি না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কয়, রে ফেরেশতারা তাকায় দেখ, ওই যে এত গভীর রজনীতে আমার ওই বান্দাগুলা ওই জায়গার মধ্যে বসে আছে। ফেরেশতারা, তোমরাই তো বলেছিলা আমার ওই বান্দাদেরকে বানানোর কোনো দরকার নাই, বানানোর কোনো প্রয়োজন নাই। ও ফেরেশতারা, তাকায়া দেখো, ওই যে গভীর রজনীতে আমার ওই বান্দাগুলা ওই জায়গার মধ্যে বসে আছে। আমার ওই বান্দাগুলা আমার কাছে কি চায় আমি একটু জানতে চাই। আল্লাহ তাআলার কাছে আমরা কি চাই আল্লাহ তাআলা কি জানেন কিনা জানেন না? ফেরেশতারা তখন জবাব দেয়, মালিক, তোমার ওই বান্দাগুলা দুনিয়ার কোনো ফায়দা চায় না, দুনিয়ার কোনো লাভ চায় না, দুনিয়ার টাকা পয়সা চায় না, দুনিয়ার ধন দৌলত চায় না। আল্লাহ তাআলা তখন বলেন, রে ফেরেশতারা, তাহলে আমার ওই বান্দাগুলা আমার কাছে কি চায়? ফেরেশতারা তখন জবাব দেয়, ওগো মালিক, তোমার ওই বান্দাগুলা তোমার বানানো জান্নাত চায়, তোমার জাহান্নাম থেকে মুক্ত চায়, তোমার দিদার চায়। আল্লাহ তাআলা তখন বলেন, ফেরেশতারা রে, আমি যে এত সুন্দর করে জান্নাত বানাইলাম, আমার বানানো জান্নাত দেখছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, না মাওলানা, তোমার বানানো জান্নাত দেখে নাই, আমি যে জাহান্নাম বানাইলাম, আমার বানানো জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, না মাওলানা, তোমার বানানো জাহান্নামও দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহকে কোনোদিন দেখছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, না মাওলানা, তোমাকেও কোনোদিন দেখে নাই। আল্লাহ তাআলা তখন ডাক দেয়া বলেন, রে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, আমার খোদাই জাতের কসম করে বলছি, যেই বান্দা আমাকে দেখলো না, আমার বানানো জান্নাত দেখলো না, আমার বানানো জাহান্নাম দেখলো না, এরপরও আমার বান্দাগুলা এই গভীর রজনীতে বসে আছে। ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দার জিন্দেগির সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। তাহলে ওই মাহফিল গুলাতে বসলে লাভ না লস? এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আমরা সবাই মুসলমানের সন্তান। আমরা শুধু নামে মুসলমান হইছি, কিন্তু কাজে কর্মে মুসলমানের পরিচয় পাওয়া যায় না। আল্লাহ বলছেন, বান্দা, আল্লাহ তাআলা কত আদর কইরা ডাইকা ডাইকা কয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হো ঈমানদারেরা। আল্লাহ তাআলা দেখেন কত মায়া কইরা ডাকেন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কাকে ভয় করতে হবে? আচ্ছা বলুন তো দেখি, এখন কি আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে? কথা বলেন, আছে? নাই তো। আল্লাহর ভয় যদি কোন মুসলমানের অন্তরের মধ্যে যদি থাকতো রে ভাই,
ওই মুসলমানের সন্তানরা কখনোই গুনার কাজ করতে পারে না, ঠিক কিনা? ওই মুসলমানের সন্তান কখনোই নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? ওই মুসলমানের সন্তান কখনোই সুদ খাইতে পারে না, ঠিক কিনা? ওই মুসলমানের সন্তান কখনোই ঘুষ খাইতে পারে না। আচ্ছা বলুন তো দেখি, বর্তমান সমাজের মধ্যে মুসলমানের মধ্যে তাকাইলে দেখা যায় নামাজের সংখ্যা বেশি না কম? কম না বেশি? কেমন কম, কেমন কম জানেননি? ফজরের আযান হয়, মুয়াজ্জিন ডাক দিয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমরা এমন মুসলমানের সন্তান হইলাম রে ভাই, সাথে সাথে কম্বলটা টান দিয়া কয় নামাজের চাইতে ঘুম ভালো, ঠিক কিনা? এমন আছে না? আর না হয় মুসলমানের অভাব নাই, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই কথাটাই বুঝাইতে চাইতেছেন, যদি আল্লাহকে কোন মানুষ যদি ভয় করে, আল্লাহকে যদি ভয় করে যদি চলে রে ভাই, তাহলে কোন মানুষ নামাজ ছাড়তে পারে না। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। আল্লাহ তাআলা কয় ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদেরকে কথা বলার সুযোগ করে দিবেন। দুনিয়ার মধ্যে যারাই যেই কাজের মধ্যে থাকুক না কেন, যেইটাই করুক না কেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা নামাজ পড়ে না, যারা অন্যের হক মেরে মেরে চলে, বলুন তো দেখি দুনিয়ার মধ্যে কি কেউ কে ছাড়ে নাকি? সুদখোর, ঘুষখোর, নামাজি, বেনামাজি সবাই তো এক কাতারে চলে, ঠিক কিনা? না আলাদা কইরা দেয়? এই কথা কি কেউ বলে নাকি তুই সুদখোর, তুই আমার কাছ থেকে আলাদা হয়ে যা, তুই ঘুষখোর, তুই আমার কাছ থেকে আলাদা হয়ে যা? এই কথা কি কেউ বলে নাকি? যে তুই নামাজ পড়স না, তুই আমার কাছে আসবি না, এই কথা কেউ বলে না। দুনিয়ার মধ্যে সবাই একই সাথে চলাফেরা করে। আল্লাহ তাআলা কয় ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদেরকে একত্রিত কইরা দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে আর জাহান্নামীরা উত্তর দিবে। জাহান্নামীরা উত্তর দিয়া বলবে, জান্নাতীরা বলবে রে জাহান্নামী বারা বল, ওই যে সাকার নামক জাহান্নামে আজকে তোমরা আসলা, বলো বলো কোন কারণে আজকে তোমরা সাকার নামক জাহান্নামে আসলা? জাহান্নামীরা জাহান্নাম থেকে জবাব দিয়া বলবে, শুনো রে জান্নাতি ভাইরা, আজকে চারটা কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। এর মধ্যে প্রথম নাম্বারের কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নাম্বারের কারণ হলো দুনিয়ার মধ্যে তোমরা নামাজে ছিলা, তোমরা মুসল্লি ছিলা, আর আমরা মুসল্লি ছিলাম না। বলুন তো দেখি মুসল্লি কাদেরকে বলা হয়? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকেই তো মুসল্লি বলা হয়, ঠিক কিনা? না আপনাদের সিলেটের মধ্যে যারা নামাজ পড়ে না তাদেরকে মুসল্লি বলা হয়? কথা কন না। তাহলে যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে, যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। এই কথাটা কি আমি মুশাহিদের না আল্লাহর? আরো আওয়াজ দেয়া বলুন কার? আরো আওয়াজ দেয়া বলুন কার? আমরা সবাই কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? কোথায় যাইতে চাই? সবাই জান্নাতে যাইতে চান।
জান্নাতে যদি যাইতে চান তাহলে নামাজকে সঙ্গী বানান, জান্নাতে যদি যাইতে চান তাহলে নামাজকে গলার মালা বানান। যদি নামাজকে যদি গলার মালা যদি না বানান, আল্লাহ তাআলা কয় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে চারটা কারণে। এর মধ্যে প্রথম নাম্বারের কারণ হলো দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে, যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। কিন্তু অধিকাংশ মানুষ দেখা যায় রে ভাই, নামাজের সাথে কোনো লগ নাই, নামাজের সাথে কোনো গুরুত্ব নাই, নামাজের সাথে সম্পর্ক নাই। নামাজ কেমনে পড়া লাগে, কিভাবে পড়া লাগে, ওই জিনিসটা অনেকেরই জানা নাই, ঠিক কিনা? আমার ওয়াজ কি আপনারা শুনবেন? ভালো লাগতেছে? আমি আপনাদেরকে চিল্লায় চিল্লায় শুনাইতে পারবো না, কারণ আমি কিছু এমন কিছু জিনিস আমি চেষ্টা করব আপনাদের দিলের মধ্যে একটু টাচ করার জন্য। যেহেতু মুর্দেগানদের ইসালের সওয়াব উপলক্ষে এই মাহফিলটা, এই মাহফিল থেকে যেন আপনারা কিছু একটা জিনিস নিয়ে যাইতে পারেন, এইরকম একটু আলোচনা চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে চারটা কারণে। এর মধ্যে প্রথম নাম্বারের কারণ হলো কি না পড়া। কথা বলেন, কি না পড়া? যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। এই জন্য আজকে থেকে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নিবে রে ভাই। এর যুবক ভাই, মুরব্বি বাবা, রাত প্রায় 12টার উপরে হয়ে গেছে। আপনাদের দুইটা পা গায়ে দেন, দুইটা পায়ের ধরে 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 বলে যাই রে ভাই, জিন্দেগি যতক্ষণ থাকবে, এই নিঃশ্বাস যতদিন এই অন্তরের মধ্যে থাকবে, এই দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আর নামাজ ছাড়বো না। কারা কারা পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? নামাজ যদি পড়েন তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, নামাজ না পড়লে জাহান্নামে দিবেন। এটাও আমার কথা না, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে আমরা সবাই যাইতে চাই কি চাই না? আরো আওয়াজ দেয়া বলুন সবাই। এই জন্য যুবক ভাই, এই জন্য বলতে চাইতেছি, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে কাজ করে, তারা কখনোই নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে রে ভাই, তারা কখনোই সুদ খাইতে পারে না, ঠিক কিনা? যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা কখনোই ঘুষ খাইতে পারে না, ঠিক কিনা? যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা কখনোই পরের হক নষ্ট করতে পারে না, ঠিক কিনা? যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, দুনিয়ার মোহব্বত ঢুকাইছে, দুনিয়ার মায়া ঢুকাইছে, দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, তারাই হলো দুনিয়ার মধ্যে মন চায় জিন্দেগি চালায়, কিন্তু রব চায় জিন্দেগি চালায় না, ঠিক কিনা? তাদের ঠিকানা কোথায় হবে মরার পর? যারা রব চায় জিন্দেগি চালায় না, মন চায় জিন্দেগি চালায়, আল্লাহ যা বলছেন তা করে না, মনে যা চায় তা করে, বলুন তো দেখি মৃত্যুর পরে তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? আর আওয়াজ দেয়া বলুন কোথায়?
এরে ভাই মৃত্যুর কষ্ট বড় যন্ত্রণা, বড় কষ্টদায়ক মৃত্যু। এই মরণ থেকে যদি, এই মৃত্যু কষ্ট থেকে যদি বাঁচতে চাও, মরণের কষ্ট থেকে যদি বাঁচতে চাও, তাহলে নামাজকে গলার মালা বানাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকাও। যদি এই মরণকে যদি সহজভাবে যদি এই মরণের পেয়ালা যদি গ্রহণ করতে চাও, তাহলে আল্লাহর ভয় ঠিকঠাক মতো অন্তরের মধ্যে লাগাও। এই যে আল্লাহর এক নবী ইদ্রিস পয়গম্বর, আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বরের সাথে আজরাইলের বড় পছন্দ হয়েছে। ইদ্রিস পয়গম্বরের সাথে দুস্তি করবে, কি করবে বুঝেন? বন্ধুত্ব করবে, দুস্তি করবে ইদ্রিস পয়গম্বরের সাথে। আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ তোমার ইদ্রিস পয়গম্বরকে আমার বড় পছন্দ হয়েছে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দিয়া দাও, আমি ইদ্রিস পয়গম্বরের সাথে একটু দুস্তি করতে চাই। আল্লাহ তাআলা কয়, যা, তোর যখন পছন্দ হয়েছে যা ইদ্রিস পয়গম্বরের সাথে গিয়া তুই দুস্তি কর। আজরাইল আয়েশা বলতেছে, ইদ্রিস পয়গম্বর আপনাকে আমার বড় পছন্দ হয়েছে, আপনার সাথে আমি একটু দুস্তি করতে চাই। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, তুমি তো মালাকুল মউত আজরাইল, তুমি তো মানুষের জানকে কবজ করো, মানুষের জানকে তুমি বাহির করো। আমার সাথে যদি তুমি দুস্তি করতে চাও, তাহলে আমার তিনটা শর্ত আছে। এই তিনটা শর্ত যদি তুমি পালন করতে পারো, তাহলে তোমার সাথে আমি দুস্তি করব। তোমার সাথে কি করব? দুস্তি করব। ইদ্রিস পয়গম্বর যখন এই কথা বললেন, মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, ইদ্রিস পয়গম্বর আপনার সাথে দুস্তি করার অনুমতি আনছি, কিন্তু আপনার শর্ত পালন করতে হবে, এই অনুমতি কিন্তু আমি আনি নাই। আল্লাহর কাছে গিয়া বলতেছে, আল্লাহ গেছিলাম তো ভালো জায়গায়, কিন্তু বেজাল। ও মালিক, ইদ্রিস পয়গম্বরের সাথে যদি দুস্তি করতে হয়, তাহলে নাকি শর্ত পূরণ করতে হবে। আল্লাহ তাআলা কয়, যাও, তোমার যখন ইদ্রিস পয়গম্বরকে পছন্দ হয়েছে, যাও তার শর্ত পালন কইরাই তুমি তার সাথে দুস্তি করো। আয়েশা বলতেছে, ইদ্রিস পয়গম্বর আপনার কি শর্তগুলো আপনি বলেন, আপনার পালন করব। ইদ্রিস পয়গম্বর তখন ডাক দেয়া কয়, মালাকুল মউত আজরাইল তুমি তো মানুষের জানকে কবজ করো, মানুষের জানকে বাহির করো। আমার সাথে যদি তুমি দুস্তি করতে চাও, আমার সর্বপ্রথম শর্ত হলো আমার জানটাকে তুমি বাহির করতে হবে, আবার জানটাকে ভিতরে ঢুকাইতে হবে, এরকম একটা শর্ত। আর একটা হলো জাহান্নামের মধ্যে যেমন কষ্ট, এই কষ্টটাও আমাকে দেখাইতে হবে। জান্নাতের মধ্যে কিরকম আরামায়েশ আছে, জান্নাতের মধ্যে আমাকে ঢুকাইতে হবে। আজরাইল তখন, মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরের জানটাকে বাহির করছে, জানটাকে বাহির কইরা আবার জানটাকে ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া এবার নিয়া জাহান্নামে ঢুকাইছে। জাহান্নামে ঢুকানোর পর জাহান্নাম থেকে বাহির কইরা আবার নিয়া জান্নাতে ঢুকাইছে। ইদ্রিস পয়গম্বর আর জান্নাত থেকে বাহির হন না। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, আজরাইল শুনো, মানুষের মরণ হয় একবার, জাহান্নামে যায় একবার, জান্নাতে আসছি আর যাইবার নয়, এবার তুমি চলে যাও, আর যাইবার নয়। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমি যে ইদ্রিস পয়গম্বর শোকের মৃত্যুবরণ করছি, জানো নি আমার কেমন কষ্ট হয়েছে। একটা তাজা ছাগল, তাজা বকরি, যদি তাজা ছাগলটাকে যদি উল্টায়া যদি ঠ্যাংগুলা যদি উপর দিক দিয়া দেওয়া হয়, আর মাথাটা যদি নিচের দিক দিয়া দেওয়া হয়, ওই তাজা ছাগল, তাজা বকরি জবাই না কইরা
চামড়াটা যদি একটা টান দিয়া যদি নাভি বরাবর নামানো হয়, তাজা ছাগল তাজা বকরির কেমন কষ্ট হয়, আরেকটা টান দিয়া যদি গলা বরাবর যদি নামানো হয়, তাজা ছাগল তাজা বকরির কেমন কষ্ট হয়, আরেকটা টান দিয়া যদি একেবারে যদি নামানো হয়, এরে ভাই তাজা ছাগল তাজা বকরির কেমন কষ্ট হয়। ইদ্রিস পয়গম্বর কয় তার চাইতো 1000 গুণ কোটি গুণ বেশি কষ্ট হইছে আমি ইদ্রিস পয়গম্বর যে শোকের মৃত্যুবরণ করেছি। এই জন্য যুবক ভাই মুরব্বী বাবা পায়ে ধরে বলে যায়, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, সবার একদিন চলে যাওয়া লাগবে, সবার একদিন মরণ চলে আসবে রে ভাই। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যেই কথাটা বলতেছিলাম, যারা আল্লাহকে ভয় করবে তারা কখনোই নামাজ ছাড়তে পারে না, যারা আল্লাহকে ভয় করবে তারা কখনোই হারাম কাজ করতে পারে না, ঠিক কিনা? বর্তমান সময়ের মধ্যে হারাম কাজের সংখ্যা সমাজের মধ্যে কম না বেশি? আর আওয়াজ দেয়া বলুন। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত আদর কইরা ডাইকা ডাইকা কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, দুনিয়ার এমন কোন জিনিসটাই আমি কারীম রবের কাছ থেকে তোদেরকে ফিরাইয়া রাখি? ও যুবক ভাই মুরব্বী বাবা, এই দুনিয়াতে কেউ থাকবো না। জানেন যেই সাহাবায়ে কেরাম যারা দুনিয়ায় আজকে আপনি আমি এরকম হইলাম, মুসলমানের সন্তান হইলাম, কিন্তু মুসলমানের আখলাক এবং মুসলমানের চরিত্র আপনার আমার মধ্যে নাই। আচ্ছা বলুন তো দেখি, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ, কিন্তু আপনার আমার কয়জনের মধ্যে এই নামাজ 5 ওয়াক্ত নামাজের এই অবস্থানটা আছে, এই অভ্যাসটা কয়জনের মধ্যে আছে? অথচ যেই সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, যেই রাসূলকে আল্লাহ তাআলা না বানাইলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু বানাইতেন না, ওই রাসূল এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। আপনি আমি কেমন করে নামাজ ছেড়ে দেই? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়া থেকে চলে যাইবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইবেন, আল্লাহর নবী বেহুশ হয়ে যান। হঠাৎ করে হুশ আসে, আবার হঠাৎ করে হুশ চলে যায়। আম্মা জানা আয়েশা কাছে বসা, ওইদিকে এশার আজান হয়ে গেছে। আল্লাহর নবী ঘুম থেকে উঠতেছে, আল্লাহর নবী হুশ আসতেছে না। এশারের নামাজের ইমামতি কে করবে? সকল সাহাবায়ে কেরামরা বসে আছে, কে রে এশারের নামাজের ইমামতি করবে? অথচ যে রাসূলের কোনো গুনাহ নাই, ওই রাসূলও নামাজের জন্য কতই না পাবন্দী ছিলেন। যেই সাহাবায়ে কেরামরা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, ওই রাসূলও নামাজের জন্য কতই না তাকিদ দিয়েছেন। আল্লাহর নবীর হুশ আসতেছে না, এশারের নামাজের সময় চলে যাচ্ছে। সকল সাহাবায়ে কেরামরা বসে বসে কান্নাকাটি করতেছে, কে রে আজকে রাসূলের যায় নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কে ইমামতি করবে? কারো সাহস হয় না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এশারের নামাজের ইমামতি করলেন। এশারের নামাজের ইমামতি করার পর সকলেই হাও মাও করে চিৎকার করা শুরু করলেন। গভীর রজনীতে আল্লাহর নবীর হুশ আসছে। আসার পর আল্লাহর নবী বলতেছেন, রে আয়েশা, মসজিদে নববীর মধ্যে কে কান্নাকাটি করে? আম্মা জানা আয়েশা তখন বলেন, ওগো নবীজি,
আপনি কি আমাকে চিনতে পারছেন নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আয়েশা তোমাকে চিনতে পারছি। কে কান্নাকাটি করে? আম্মা জানা আয়েশা তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সকল সাহাবায়ে কেরামরা কান্নাকাটি করতেছে, আপনার হুঁশ আসে না গো নবীজি, এশারের নামাজের সময় চলে যাচ্ছে। ওগো নবীজি, আমার আব্বা জানি এশারের নামাজের ইমামতি করছে। ওগো নবীজি, সকল সাহাবায়ে কেরামরা আপনার জন্য কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী উঠতে পারতেছেন না। আম্মা জানা আয়েশাকে তখন বলতেছেন, আয়েশা রে, আমাকে একটু তুমি ধরো, আমি দেখবো আমার সাহাবায়ে কেরামরা কিভাবে তারা নামাজ কায়েম করেছে, কিভাবে তারা নামাজ কায়েম করেছে। আল্লাহর নবী যখন চাচা দেখছেন সকল সাহাবায়ে কেরামরা নামাজ কায়েম করছে, আল্লাহ নবী হাউমাউ করে চিৎকার করা শুরু করছেন। আম্মা জানা আয়েশা তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী তখন কয়, আয়েশা রে, জানিস না আজকে আমি কষ্টে কাঁদি না রে আয়েশা, আমার আনন্দে আজকে আমি কাঁদি রে আয়েশা। আজকে আমি যদি নাও থাকি, আমার সাহাবায়ে কেরামরা যে নামাজ কায়েম করেছে, এই জন্য আজকে আমি খুশির জেলায় কান্দি রে আয়েশা। আয়েশা রে, এই নামাজের দাওয়াত যখন কাফের বেঈমানদেরকে যখন দিতাম রে আয়েশা, আয়েশা রে, জানোস না এই কাফের বেঈমানরা আমাকে উটের নারী বুড়িগুলা আমার মাথার উপর ছাইছে, আমার দান্দান মোবারক শহীদ করছে রে আয়েশা। তায়েফের ময়দানে আমাকে পাথরের আঘাত কইরা আমাকে রক্ত ঝরাইছে আয়েশা। আয়েশা রে, আজকে আমার মনটা আনন্দে ভরে গেছে আয়েশা। আজকে আমি না থাকলেও আমার সাহাবায়ে কেরামরা তারা নামাজ কায়েম করেছে। বলুন তো দেখি, আপনার আমার মধ্যে এমন কি হয়ে গেল যে আপনি আমি নামাজ পড়ি না? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফের বেঈমানরা ফজরের নামাজের সময় খঞ্জর মারছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বেহুশ হয়ে জমিনে পড়ার পর হঠাৎ করে এক রাকাত নামাজ পড়ছে, আর এক রাকাত বাকি রয়েছে। এমত অবস্থায় কাফের বেঈমানরা খঞ্জর মারছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আসছে, তখন সবাইকে বলতেছে, রে ভাই, আমার নারী ভুঁড়িগুলা তোমরা একটু চাপায়া ধরো না, আমার নারী ভুঁড়িগুলা তোমরা একটু জাতা দিয়া ধরো না। আমি উমর ইমামতিতে ছিলাম, আমি এক রাকাত নামাজ পড়ছি, বাকি এক রাকাত নামাজ পড়তে পারি নাই। তোমরা কি বাকি এক রাকাত নামাজ পড়ছনি? সবাই বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমরা বাকি এক রাকাত নামাজ পড়ছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া কয়, এরে ভাই, আমার নারী বুড়িগুলা তোমরা একটু চাপায়া ধরো না, আমি মৃত্যুর আগে আগে বাকি একটা রাকাত নামাজ আমি পড়ে যাইতে চাই। আমার জীবনের কোন আমল যদি আল্লাহর দরবারে যদি কবুল যদি নাও হয়, আল্লাহর কাছে গিয়া বলতে পারবো, আল্লাহ আমার মৃত্যুর সময়, আল্লাহ মরণের হাল অবস্থার সময় গো আল্লাহ, নামাজের হাল অবস্থায় আল্লাহ আমি মৃত্যুবরণ করেছি। যেই সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তারাও এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। বলুন তো দেখি, আপনার আমার এমন কি হয়ে গেল? ও মুসলমান যুবক ভাই, ও মুরব্বী বাবা, আজকে আপনি আমি মুসলমান দাবি করি, আমি মুসলমানের সন্তান দাবি করি, কিন্তু আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। বলুন তো দেখি, মালিকের দরবারে কি জবাব দিব? এই
এই জন্যই বলি যুবক ভাই, মুরব্বী বাবা, এই জন্যই আল্লাহ তাআলা বড় আদর কইরা ডাইকে কোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কাকে ভয় করতে হবে? আরো আওয়াজ দেয়া বলুন, কাকে? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, মুসলমান না হয়ে কিন্তু কেউ কবরে আসিও না। আচ্ছা বলুন তো দেখি, এই যে আল্লাহ তাআলা বলছেন মুসলমান না হয়ে কবরে আসিও না, আপনি আমি কি মুসলমান কিনা মুসলমান না? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ তাআলা যে বললেন মুসলমান না হয়ে কবরে আসিও না, তাহলে আল্লাহ তাআলা কোন মুসলমানের কথা বলতেছেন? কোন মুসলমানদেরকে ডাইকা ডাইকা বলতেছেন? আল্লাহ তাআলা ওই মুসলমানদেরকে বলতেছেন। আল্লাহ তাআলা কয়, ও সুদ খাওয়া মুসলমান, সুদ ছাইরা দাও, খাঁটি মুসলমান হও, এরপরে তোমরা কবরে আসো। ও ঘুষ খাওয়া মুসলমান, ঘুষ ছাইরা দাও, খাঁটি মুসলমান হও, এরপরে তোমরা কবরে আসো। ও হারামখোর মুসলমান, হারাম ছাইরা দাও, খাঁটি মুসলমান হও, এরপরে তোমরা কবরে আসো। কারণ কবরের মধ্যে যারা মুসলমান, ফেরেশতা কিন্তু মুসলমানদেরকেও চিনবে, যারা মুসলমান না তাদেরকেও কিন্তু চিনবে, ঠিক কিনা? বলুন তো দেখি, আল্লাহর সাথে যাদের সম্পর্ক নাই, আল্লাহর সাথে যাদের মহব্বত নাই, আল্লাহর কথা যারা মানবে না, আল্লাহর কথা যারা শুনবে না, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যারা পালন করবে না, দ্বীনের কাজ যারা বুঝবে না, দ্বীনের উপরে যারা চলবে না, বলুন তো দেখি কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? আরো আওয়াজ দেয়া বলুন, কয়টা? এক নম্বরের প্রশ্ন হলো কি, মার রাব্বুকা, তোমার রব কে? আরো আওয়াজ দেয়া বলুন, কে? আচ্ছা বলুন তো দেখি, ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক যদি না থাকে, আল্লাহর সাথে যদি সম্পর্ক না হয়, তাহলে কি আল্লাহ শব্দটা মুখ দিয়ে বাহির হবে? কথা বলেন। এখন তো মানুষ মানুষের সাথে সম্পর্ক বেশি, ঠিক না? আল্লাহর সাথে সম্পর্ক কয়জনের? মানুষ মানুষের সাথে সম্পর্ক থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মানুষ মানুষকে এখন পূজা করে, মানুষ মানুষকে এখন এরকম ভাবে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না, ঠিক কিনা? অত ছয় কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। এক নম্বরের প্রশ্ন হলো, মার রাব্বুকা, তোমার রব কে? যদি আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে রে ভাই, তাহলে জবান দিয়া সাথে সাথে বাহির হয়ে যাবে, আমার রব হলো আল্লাহ। আমার রব হলো কে? আরো আওয়াজ দেয়া বলেন, কে? তাহলে আল্লাহ শব্দের নামটা যদি কবরে উচ্চারণ করতে চাই, তাহলে সম্পর্ক কি মুদির সাথে করতে হবে না আল্লাহর সাথে করতে হবে? আরো আওয়াজ দেয়া বলেন, কার সাথে? রোনাল্ড ট্রাম্পের সাথে না আল্লাহর সাথে? আরো আওয়াজ দেয়া বলেন, কার সাথে? ইহুদি নাসারাদের সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে যদি কোনো মানুষের সম্পর্ক হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দারে, কারণ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে এত মহব্বত করি, তোমরা জানো না। এরে বান্দা, মার কাছে যখন অপরাধ করো, বাবার কাছে যখন অপরাধ করো, বান্দা, মা বাবা ঘর থেকে তোমাদেরকে বাহির কইরা দেয়। যখন পিছের দরজা দিয়ে আইসা যখন মাকে মা বইলা ডাক দাও, তখন মা কিন্তু ডাকে আর সহ্য করতে পারে না, সাথে সাথে মা দরজা খুইলা দিয়া কই, আয় বাবা, আমার বুকের মধ্যে আয়। আল্লাহ তাআলা কয়, বান্দারে, 100 গুণ মায়া থেকে আমি আল্লাহ 1 গুণ মায়া তামাম পৃথিবীর মধ্যে ছিটরাইয়া দিলাম। 18,000 মাখলুকাতের মধ্যে আমি ছিটরাইয়া দিলাম। এর মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ মায়া মার অন্তরের মধ্যে দিচ্ছি।
এই মায়া থেকে মা তার সন্তানকে ভুলতে পারে না, সন্তান তার মাকে ভুলতে পারে না। এই যে প্রচন্ড ঠান্ডার দিন, মা তার সন্তানকে একা একা রাইকা ঘুমায় না। আইরে ঠান্ডার মধ্যে মা কেমন মা দেখে, এই ঠান্ডার মধ্যে যখন সন্তান যখন ডান দিক দিয়া প্রস্রাব কইরা দেয়, মা তখন বাম দিক দিয়া নিয়ে আসে, আবার যখন বাম দিক দিয়ে প্রস্রাব কইরা ভরায়া দেয়, আবার তখন মার বুক কানা খালি কইরা দেয়। এই হলো মা। মা তার সন্তানকে কষ্ট দেয় না, মা না খায়া নিজেকে, মা না খায়া তার সন্তানকে খাওয়ায়, ঠিক কিনা? বাবা তার দিনকে রাত করে, রাতকে দিন করে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই বিন্দু থেকে বিন্দু পরিমাণ মায়ার জন্য যদি মা তার সন্তানকে বলতে পারে না, বাবা তার সন্তানকে বলতে পারে না, যেই মালিকের কাছে 99 গুণ মায়া, ওই মালিক কেমন করে বান্দাদেরকে বলবে, ঠিক কিনা? কিন্তু মাওলাকে আমরা ডাকতে জানি না, মাওলার কাছে আমরা চাইতেও জানি না। এই গভীর রজনীতে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফার, আলা মিন মুস্তারযিকিন ফারযুকালা। আসুন রে, এমন কোন গুনাহগার বান্দা আমি আল্লাহর কাছে তোমাদের গুনার জন্য মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। আসুন রে, এমন কোন অভাবগ্রস্ত বান্দা দুনিয়ার মানুষের কাছে না চাইয়া আমি আল্লাহর কাছে চাও, তোমাদের অভাব অনটনকে আমি আল্লাহ দূর করে দেব। কিন্তু বড় আফসোস, আমরা মালিকের কাছে চাইতে জানি না। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, এই দুনিয়াটা এমন একটা দুনিয়া রে ভাই, মৃত্যু এমন সময় আসবে, মৃত্যুর স্বাদ আস্বাদ কিন্তু সবার একদিন গ্রহণ করা লাগবে। মৃত্যু এমন একটা সময় আসবে, যে সময় কাউকে বলে আসবে না। মালাকুল মউত আজরাইল কারো কাছে কিন্তু খবর দিয়ে আসে না, আসে না। এই জন্য কবরে যাইতে হলে, কবরে যাওয়ার আগে আগে খাঁটি মুসলমান হও, এরপরে কিন্তু কবরে যাও রে ভাই। আর না হয় কিন্তু কবর ফেরেশতা কিন্তু মুসলমান ছিল, যারা দুনিয়ার মধ্যে মুসলমানের চরিত্র নিয়ে চলাফেরা করছে, কবর কিন্তু ফেরেশতা কিন্তু তাদেরকেও চিনে। যাদের মধ্যে ইহুদি এবং নাসারাদের কালচার ছিল, ফেরেশতা কিন্তু তাদেরকেও চিনে। চিনে না? চিনে না? কবরে যাইতে দেরি হবে, ডান্ডা বাড়ি পড়তে একটা সেকেন্ড দেরি হবে না। বলে কেমন শাস্তি হবে জানেননি? যারা খাঁটি মুসলমান না হয়ে কবরে যাবে, কবরের মাটি এমন জোরে চাপ মারবে গো, এক পাজরের হাড় পুরা আরেক পাজর দিক দিয়ে ঢুকে যাইব। ও যুবক ভাই, মুরব্বী বাবা, দুনিয়ার মধ্যে সামান্য কষ্ট সহ্য করা যায় না, বিন্দু থেকে বিন্দু পরিমাণ কষ্ট সহ্য করা যায় না। কেউ যদি বিন্দু পরিমাণ আঘাত করে, এই আঘাতটা সহ্য করা যায় না, তাহলে বলুন তো দেখি, যখন কবরের মাটি এমন জোরে চাপ দিবে, এই চাপের সহ্যটা কেমনে করবারে ভাই? এই জন্য কবরের চাপ থেকে যদি বাঁচতে চাও, তাহলে খাঁটি মুসলমান হইয়া তারপর কবরে যাও, ঠিক কিনা? এই জন্যই যদি আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাইতে চাও, মালিকের সাথে যদি সম্পর্ক করতে চাও, তাহলে ভয় পাইতে হবে কাকে? আরো আওয়াজ দেয়া বলুন, কাকে? কবরের সওয়াল জবাব যদি সহজ করতে চাও, তাহলে সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে। আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম, বান্দার দিলের দিকে তাকায় আছেন। ওই যে এক ব্রাহ্মণ লোক, এক হিন্দু লোক, আল্লাহর দেখেন কত বড় মায়া, বান্দার কলিজার দিকে তাকায় দেখেন, দেখি আমার বান্দা নিয়ে একবার আমাকে আল্লাহ বইলা ডাক দেয়, মাকে মা বইলা যদি ডাক দাও, মা তোমার সব কিছু মাফ করে দেয়, তোমাকে বুক নিয়ে নে। আল্লাহ কই, বান্দা মাকে তুই 100 বার ডাকলে
দিনের মধ্যে 1000 বার ডাকলে বান্দারে ওই ডাকের ফাঁকে ফাঁকে আমি আল্লাহকে একবার আল্লাহ বইলা যদি ডাক দেস রে, তাহলে আমি আল্লাহর সাথে সাথে আমার কুদরতি কুলে বান্দা তোকে তুইলা নে। হিন্দু বাবার লোক তার জিন্দেগিটা কাটাইছে মূর্তিকে সামনে লইয়া লইয়া, মূর্তিকে সনম সনম বলে ডাকছে। মূর্তি কোনোদিন জবাব দেয় না, মূর্তি তার ডাকে সাড়া দেয় না। জীবন ভর সনম সনম বলে মূর্তিকে ডাকছে, মূর্তি কোনোদিন তার ডাকের মধ্যে সাড়া দেয় না। একদিন ভুলে তার জবান দিয়া বাহির হয়ে গেছে সমাদ। কি বাহির হইছে? সমাদ। আল্লাহ তাআলার একটা সিফতি নাম। আল্লাহ তাআলা কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কয় কে রে আমাকে সমাদ বইলা তুই কি আমাকে ডাক দিলি? দেখেন আল্লাহ কত বড় রহমান। কে তুই আমাকে সমাদ বইলা ডাক দিলি? আমাকে কে তুই সমাদ বইলা ডাক দিছস? এই হিন্দু ব্রাহ্মণ লোকটা তখন সাথে সাথে হাইরে আমার জীবন ভর আমার জীবনটা কাটাইয়া দিছি সনম সনম বইলা, আমার জীবনটা কাটাইয়া দিছি সনম সনম বইলা। কোনদিন আমার মূর্তি আমার সামনে জবাব দিছে না, আমার সাথে জবাব দিছে না। আজকে আমার ভুলবশত আমার মুখ দিয়া বাহির হয়ে গেছে সমাদ, সাথে সাথে জবাব দিয়া দিছে। এটা আর কেউ নয়, এটা হলো আসমানের মালিক, জমিনের মালিক, যে আমাকে বানাইছে, তামাম কুল কায়নাত যে বানাইছে ইনি হলেন সে। আমি আর দেরি করতে চাই না, আমি এখনই পড়ে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মালিকের গোলাম হলাম, কিন্তু বড় আফসোস কিন্তু মালিককে আমরা চিনি না। যে মালিক আপনাকে আমাকে বানাইছেন ওই মালিককে আপনি আমি চিনি না, মালিককে ডাকি না। দুনিয়ার মানুষের কাছে গিয়া ধন্না দেই, ঠিক কিনা? এমপি মন্ত্রীর কাছে ধন্না দেই, অথচ আল্লাহ তাআলা কি বলেন জানেন? বান্দা আমার কাছে চা, আমি দেব যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন। এই জন্য বলি যুবক ভাই, মুরব্বী বাবা, এই দুনিয়াটা বড় নিষ্ঠুর, এই দুনিয়াটা বড় স্বার্থপর। জানেন এই দুনিয়াটা এত বড় স্বার্থপর, এই দুনিয়ার জন্য মানুষ এত কিছু করে, গলান গলান ঘর বানায়, বিল্ডিং বানায়, ঘরের ভিতরে এসি লাগায়, কত সুন্দর কইরা বাথরুম টাইলস দিয়া লাগায়। আচ্ছা বলুন তো দেখি, এত সুন্দর কইরা বানানোর পর এই দুনিয়া কি মানুষকে থাকতে দেয়? কথা বলেন না কেন? কেউ 50 বছর বাঁচে, কেউ 60 বছর বাঁচে, কেউ 70 বছর বাঁচে, কেউ 80 বছর বাঁচে, অতিরিক্ত বাঁচলে এখন 100 বছর, ঠিক না? যেই দুনিয়ার শুরু আছে শেষ, কিন্তু যেই পরকালের শেষ আছে, শুরু আছে ভাই কিন্তু শেষ নাই। এই দুনিয়ার জন্য তুমি এত কিছু করলা, পরকালের জন্য আপনি আমি কি করলাম বলুন তো দেখি একটু? কি করলাম? আজকে একটু বালিশের মধ্যে মাথাটা লাগায় একটু চিন্তা করেন তো দেখি। হাইরে এই নিষ্ঠুর দুনিয়ার জন্য যে এত কিছু করলাম, এই নিষ্ঠুর দুনিয়ার লাইগা এত কিছু করলাম, কিন্তু পরকালের জন্য কি করলাম? এই দুনিয়ার লাইগা কত মিথ্যা কথা বললাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত ভাবে সময়টা কাটায় দিলাম, কত জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করলাম, কত জায়গায় বসে বসে গুনাহ করলাম। যুবক ভাই, মুরব্বী বাবা, জানো না? কারণ কিয়ামতের কঠিন ময়দানটা বড় ভয়াবহ কঠিন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়া কইবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া বলবে, নে আজকে মালি হাযাল কিতাব, আজকে তোর আমল নামা তুই নিজেই নে, তোর আমল নামা আজকে তুই নিজেই পড়। আর পরে পরে দেখ, যারা জান্নাতি হবে তারা ডান হাতের মধ্যে আমল নামা পাইবে, তাদের হিসাবের বইটা তারা ডান হাতে পাইবে। আর যারা পাপিষ্ঠ নাফরমান তারা বাম হাতের মধ্যে পাইবে।
আর বাম হাতের মধ্যে পাইয়া আল্লাহ তাআলা তখন বলবেন পর আজকে তোর হিসাবটা তুই নিজেই কর, হিসাব করে করে দেখ আজকে তোর ঠিকানাটা কোথায় হবে। যখন বান্দা যখন বাম হাতটা যখন সামনে বাহির করবে আল্লাহ তাআলা বলবেন না 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 এরকম না, তোর বাম হাতটাকে তুই পিছন দিক দিয়া নে, পিছন দিক দিয়া নিয়া সরাসরি কলিজা বরাবর কলিজাকে ছিদ্র কইরা বুকটাকে ছিদ্র কইরা পিছন দিক দিয়া সামন দিক দিয়া বাহির করবে, সামন দিক দিয়া বাহির কইরা এরপরে তোর আমলনামা তুই আজকে নিজে পড় আর পরে পরে দেখ তোর হিসাবটা তোর কোন অবস্থা হবে, তোর হিসাব অনুযায়ী তুই কইরা বল তোর ঠিকানাটা কোথায়, জান্নাতে না জাহান্নামে। বান্দা তখন পড়বে আর ডেকে ডেকে বলবে মালি হাযাল কিতাব, আল্লাহ এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান আহসাহা। আল্লাহ তাআলা আমার একটা ছোট গুনাহ তুমি ছাড়ো নাই, একটা বড় গুনাহ ছাড়ো নাই, আল্লাহ এটা কেমন কিতাব গো মালিক। মালের হিসাব আল্লাহ তাআলা কয় মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু তুম্মাল জাহিম সাল্লু। আজকে মাল সম্পদ নিয়া আজকে তুমি বাহাদুরি আর বেটাগিরি দেখাও, এই মাল সম্পদ আল্লাহ তাআলা বলবেন মা আগনা আন্নি মালিয়া, সেদিন মাল আপনার কোনো কাজে আসবে না, সেদিন মাল আপনার কোনো কাজে দেবে না। হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেবেন দাও এই জালিমদেরকে দাও দইরা দইরা জাহান্নামে নিয়ে ফেলা। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। এই জন্য যুবক ভাই মুরব্বী বাবা আজকে আপনি আমি কথার আঘাত সহ্য করতে পারি না, যদি দুনিয়া থেকে যদি খাঁটি মুসলমান না হয়ে যদি কবরে যাও তাহলে কিন্তু অবস্থা আপনার আমার একেবারে খারাপ হয়ে যাবে। এই জন্য পারবেন তো ইনশাআল্লাহ খাঁটি মুসলমান হইতে? আল্লাহর নবী কয় কেউ যদি খাঁটি মুসলমান হয় যদি কেউ কবরে যায়, আল্লাহর নবী কয় আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কেউ যদি খাঁটি মুসলমান হয়ে যদি কেউ কবরে যায় আল্লাহর নবী কয় তার কবরটা হয়ে যায় জান্নাতের বাগান। আর যদি খাঁটি মুসলমান না হয়ে যদি কেউ কবরে যায় তাহলে তার কবরটা হয়ে যায় আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যায় জাহান্নামের গর্ত। আমরা সবাই কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? তাহলে জান্নাতে যদি যাইতে চান তাহলে দুনিয়া থেকে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আর আওয়াজ দেওয়া আছে না নাই? এই কথাটাই আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কয় ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার মুসলমান না হয়ে কিন্তু কেউ কবরে আসিও না। মুসলমান হওয়ার সময় কখন? এখন। কখন? সবাই আওয়াজ দেবেন কখন? এখন রাত কয়টা বাজে? একটা হয়ে গেছে। মুসলমান হওয়ার সময় এখন। আজকে থেকে খাঁটি মুসলমান হয়ে আমরা কেউ খাঁটি মুসলমান না হয়ে আজকে থেকে কেউ কবরে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আওয়াজ দেওয়ার সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে খাঁটি মুসলমান বানায়া তারপর